রিলেশনশিপ নিয়ে কিছু কথা বলবো, কিছু বিষয় আছে যেগুলো জানা দরকার। আপনি একটা রিলেশনশিপে ছিলেন এবং সেটা কিছুদিন পরে ভেঙে গিয়েছে। একটা ট্রমা থেকে যেতে না যেতে আপনি যখন আরেকটা রিলেশনশিপ স্টার্ট করেন তখন কিন্তু নতুন আরেকটা ট্রমাতে চলে যান। কারণ নতুন যে রিলেশনটা শুরু হয় তখন কিন্তু আপনার ওই রিলেশনটার প্রতি যতটুকু কেয়ার বা যত্ন নেওয়া দরকার সেই অনুযায়ী কিন্তু আপনি তাকে এফোর্ট দিতে পারেন না। আপনার এই রিলেশনশিপের মধ্যে যে সমস্যাটা শুরু হয় আপনি কিন্তু ওই ট্রমাটা থেকে বেরিয়ে আসতে পারেননি। আপনি একটা ট্রমা থেকে যেতে না যেতে আরেকটা ট্রমার মধ্যে জড়িয়ে পড়েন এবং এখানে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আপনি কিন্তু এই যে রিলেশনটাকে বোঝার মতো বা সময় দেওয়ার জন্য বা যে এফোর্টটা থাকে সেটা কিন্তু আপনি দিতে পারেন না। আপনার কিন্তু সেই আগের মতো একই মেজাজ মর্জি কিন্তু থাকে না। আপনার যে অপোজিট পার্টনার থাকে, সে গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক, ওয়াইফ হোক বা হাজবেন্ড হোক, ব্রেকআপের পরে যখন নতুন আরেকটা রিলেশনশিপ স্টার্ট করেন তখন কিন্তু যেই বিষয়টা আসে সেটা হলো আপনার অপোজিট পার্টনারও কিন্তু সাফার করছে। আপনি হয়তো তাকে ওইভাবে গুরুত্ব দিচ্ছেন না বা সময় দিচ্ছেন না বা ইমোশন গুলো দিচ্ছেন না বা দেখাচ্ছেন না। উনি যখন ওই জিনিসটা পাচ্ছেন না তখন কিন্তু দুজনেই ট্রমার মধ্যে থাকেন বা ঝামেলার মধ্যে থাকেন বা এনজাইটি শুরু হয় বা ডিপ্রেশন শুরু হয়। এই বিষয়গুলো যখন চলতে থাকে আবার আরেকটা রিলেশনশিপ ভেঙে যায়। একটা ট্রমা থেকে নতুন আরেকটা ট্রমার জন্ম হয়েছে। রিলেশনশিপের যে বিষয়টা থাকে, আপনি যে ফিলিংসটা এক্সচেঞ্জ করছেন, এই যে রেসপেক্ট দিচ্ছেন বা রিয়্যাক্ট করছেন, এই যে আমরা ফিলিংস এক্সচেঞ্জ করছি, এই ফিলিংসটা হয়তো বা রিয়্যাক্টের মাধ্যমে আসছে বা রেসপেক্টের মাধ্যমে আসছে। আপনি যখন আপনার অপোজিট পার্টনারকে রেসপন্স করছেন সেটা হয়তো বা রিয়্যাক্ট করে, হয়তো বা রেসপন্স করছেন রেসপেক্ট দিয়ে। আপনি যদি রেসপন্সটা রেসপেক্ট দিয়ে করেন, রিপ্লাইটাও কিন্তু রেসপেক্ট পাবেন। কিন্তু আপনি যদি রিয়্যাক্ট করে রেসপন্স করেন, আপনি কিন্তু রিপ্লাইটাও পাবেন, হয়তো বা নর্মাল থাকবে অথবা সেটার ভয়ানক অ্যান্সার পেতে পারেন। আপনি রিলেশন ভেঙে দিয়েছেন, এবার আপনি মাল্টি রিলেশনে জড়িয়ে গেলেন। যখন আপনি মাল্টি রিলেশনে জড়িয়ে গেছেন তখন কিন্তু আপনার এই যে ভালো লাগা, খারাপ লাগা, এই অনুভূতিগুলো আর থাকে না। আপনার কিন্তু ভালোবাসার যে ক্যাটাগরিটা সেটা কিন্তু অ্যাভারেজ ক্যাটাগরিতে চলে যায়। আপনার এই ভালোবাসাটার মধ্যে কোনো স্পেশালিটি নাই, কোনো সৌন্দর্য নাই। আপনি কাউকে ভালোবাসেন, এই ফিলিংসটাও কিন্তু থাকে না। আপনার এই ফিলিংসটা নষ্ট করবেন না, এভারেজ করবেন না, কারোর জন্য জমিয়ে রাখুন। ধন্যবাদ।